ইসরায়েল সৃষ্টির পর থেকে দেশটিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র। সহযোগিতা বলতে যে শুধুমাত্র সামরিক বা আর্থিক সহযোগিতা শুধু তাই নয়, পরিস্থিতির চাহিদার খাতিরে কখনো কখনো যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে অন্যান্য রাষ্ট্রগুলোকে হুমকি ধামকিও দিয়ে থাকে। সম্প্রতি তারই একটি উদাহরণ পাওয়া গেল। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আবারও তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ধারণা, সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। 4 মে শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা বলেন। মার্কিন এই উপদেষ্টা বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা, ইসরায়েল ও সৌদির মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। তিনি আরও বলেন, এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন। সুলিভান তার বক্তব্যে বলেন, আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পারবেন। আমাদের বিশ্বাস, আমরা আরও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব। তিনি আরও বলেন, এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এবং এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টা করা এবং এরপর এটি উপস্থাপন করা। তবে শেষ পর্যন্ত এটি ইসরায়েলি নেতৃত্বের উপর নির্ভর করবে এবং স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা এ পন্থায় সমাধান চায় কিনা। এদিকে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে একজন মার্কিন বিখ্যাত কলামিস্ট থমাস ফ্রাইডম্যান লিখেছেন, ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলে সৌদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে, এর সম্ভাবনা অনেক বেশি। তিনি লিখেন, ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদির সকল শর্ত মানতে হবে, তবেই এ সম্পর্ক স্থাপিত হবে। এ শর্তগুলো হলো গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়া, ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করা এবং 3 থেকে 5 বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা ইত্যাদি। তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আসলে ইসরায়েল সৌদি আদৌ হাত মিলাবে কিনা বা মিলানোর কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা, বিষয়টি এখনো ধোঁয়াশায়।